হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চুমকিস ইজি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুপুরে খিচুড়ি রান্না করছি, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলো, আর ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে নিই। আজকে খুব বৃষ্টি হচ্ছে, তো দেখতে থাকো ভিডিওটা। চারিদিকে বৃষ্টি হচ্ছে, একবারে জল জল হয়ে গেছে। যদিও এখানে অতটা জল ওঠে না, তাও প্রচুর জল হয়ে গেছে দেখো চারিদিকে। তো আমি কিচেনে চলে এসেছি বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করছি। চলো বন্ধুরা, এখানে কড়াতে তেল গরম করতে বসেছিলাম, তাতে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, জিরেও ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিলাম। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। ভালো করে ফোড়নগুলো ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে একদম কম আঁচে ভাজতে হবে, সুন্দর সেন্ট বেরাবে। সেন্ট বেরালে খুব ভালো করে খিচুড়িতে গন্ধটা থাকবে। তাতে আমি ডুমো ডুমো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিব। ভালো করে আলুটা সিদ্ধ হবে তাতে। হালকা বাদামি রং এসে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে আমি রসুন ও আদা বাটা দিয়ে দিচ্ছি, তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ ও আধা গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে ভেজে নিচ্ছি। তাতে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাতে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, প্যাকেটের ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কাঁচা গন্ধ তাহলে থাকবে না। অনেকটা ভাজা হয়ে এসছে দেখো, কালারটা ওর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তাতে আমি আধা বাটির মতন ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওই ডালটা দিয়ে দিলাম। ডালটাকে এবার ভেজে নিব। সুন্দর করে ডালটাকে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। এবার ওটাকেও ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, 5 মিনিট মতন। এদিকে আর একটা ডেকচিতে আমি জল গরম করেছি। এই আধা বাটির মতন চাল ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। আর ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিচ্ছি সুন্দর করে, ভাত রান্নার মতনই। এদিকে আমার ডাল আলু আর একটু কষানো হচ্ছে, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তাহলে কাঁচা গন্ধ থাকবে না। এদিকে চালটাও ফুটছে, ওইদিকে এই ডালটা আমি ডাল আলুটা দিয়ে দিচ্ছি ডেকচিতে একসঙ্গে ফুটানোর জন্য। খিচুড়ি তো একসঙ্গেই করতে হয়, ফুটাতে হয়, ওই জন্য দিয়ে দিচ্ছি। আবারও আমি এখানে হলুদ দিয়ে দিলাম, না হলে কালার আসবে না সুন্দর। হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আরও দিতে হবে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে, বৃষ্টির কোনো থামার নামই নেই। এদিকে আমার খিচুড়িটা হয়ে এসছে, সুন্দরভাবে ফুটেছে, খিচুড়িটা হয়েও গেছে। এইভাবে খিচুড়ি বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে। এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, এদিকে ডিমের মামলেট করেছি, এদিকে পাঁপড় ভাজা। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন।